আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করা হবে বই পড়া প্রবন্ধটির জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে। হ্যাঁ, অনেক জ্ঞানমূলক প্রশ্ন আমাদের জানা দরকার, যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের। তো সেগুলো আমরা একটু আলোচনা করব, বিস্তারিত কথা বলবো। তো এখন জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে আছে 1 থেকে 21টি। আমরা একটু খেয়াল করি, প্রশ্নগুলো একটু পড়ি। কোন দান গ্রহণ সাপেক্ষ? মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। এরপর আসি, ভারেও ভবানী শব্দের অর্থ কী? দেখো, ভারেও ভবানী শব্দের অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য হাতে। 3, বিশিষ্ট অভিজাত সভ্যতা কোনটি? বিশিষ্ট অভিজাত সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা। 4, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। দেখো, এই 4 নাম্বার এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট এবং কত বোর্ডে আসছে। সকল বোর্ড 2018-তে আসছে, ঢাকা বোর্ড 23-এ আসছে, তারপর রাজশাহী বোর্ড 24-এ আসছে, কুমিল্লা বোর্ড 17 সালেও, কুমিল্লা বোর্ড 23-17 দুইটাতে আসছে, চট্টগ্রাম বোর্ড 24-এও আসছে, 15-তেও আসছে। তো এটা বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট, তোমাদেরও আসতে পারে। তো গেল আমাদের 4 নাম্বার প্রশ্ন। এবার আমরা আলোচনা করবো 5 নাম্বার নিয়ে। দেখো 5 নাম্বারে কি আছে? কারদানি শব্দের অর্থ কি? কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি। 6 নাম্বার প্রশ্ন, যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার? যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার। আচ্ছা। 7, কিতাবি অর্থ কি? দেখো, কিতাবি অর্থ কিতাব অনুসরণ করে চলে যারা, অর্থাৎ বই যারা পড়ে তাদেরকে কিতাব বলা হয় বা কিতাবি বলা হয়। এরপর আমরা আলোচনা করবো 8 নাম্বার প্রশ্ন, মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। অবশ্যই আত্মা বাঁচাতে গেলে আমাদের সাহিত্যের বিভিন্ন বই পড়তে হবে। কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা করা। হ্যাঁ, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা করা। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা গুহাতে হয়। 11, যথার্থ গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা। অর্থাৎ একজন শিক্ষকের কাজ হচ্ছে তিনি তার শিক্ষার্থীর আত্মাকে জাগৃত করবে, তিনি তার শিক্ষার্থীর আত্মাকে জাগৃত করবে এবং তার ভেতরকার যত লুকায়িত শক্তি আছে, প্রচ্ছন্ন মানে হচ্ছে লুকায়িত, হ্যাঁ, যত লুকায়িত শক্তি আছে সেগুলোকে তিনি ব্যক্ত করে তুলবেন। এবার আমরা 12 নম্বর দেখো, 12 নম্বরে কি আছে? 12 নম্বর হচ্ছে কাব্যমৃতে আমাদের অরুচি ধরেছে কেন? কাব্যমৃতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত দোষে। আমাদের যে প্রচলিত দোষ আছে সেই দোষে আমাদের কাব্যমৃত ধরেছে। 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছে চলতি রীতির প্রবর্তক। তারপর দেখবো 14, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া। 15, পেশাদারদের মহাভ্রান্তি কি? যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। পেশাদারদের মহাভ্রান্তি হচ্ছে যে কথা জজে শোনে না সেই কথার কোনো মূল্য নেই, অর্থাৎ যার যেটা শুনবে সেটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 15 নম্বর। আমাদের এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি। দেখো, শিক্ষক কিসের সন্ধান দিতে পারেন? শিক্ষক মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। 16 নম্বর প্রশ্ন, সুশিক্ষিত লোকমাত্রই কি? আমরা সবাই জানি সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। আর এগুলো প্রশ্ন কোনো না কোনো বোর্ডে এসেছে, সবগুলা বোর্ডের প্রশ্ন। 18 নম্বর, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? দেখো, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো নিজেকে ও জগৎকে পূর্ণভাবে জানার সুযোগ হারানো। হ্যাঁ, সাহিত্য মানে যদি আমরা সাহিত্য চর্চা না জানি তাহলে আমরা এমনভাবে বঞ্চিত হব যেটা আমরা নিজেকেও জানতে পারবো না, জগৎকে পুরোপূর্ণভাবে হারিয়ে ফেলবো। 19, প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছেন? প্রমোদ চৌধুরী 1868 সালে জন্মগ্রহণ করেছেন। 20 নম্বর প্রশ্ন, চার ইয়ারি কথা কার লেখা? অবশ্যই চার ইয়ারি কথা হচ্ছে প্রমোদ চৌধুরীর লেখা, যেহেতু আমরা তাকে নিয়ে আলোচনা করছি। বাট তোমাদের এখান থেকে মনে রাখা প্রয়োজন বা মনে রাখতে হবে। লাস্ট প্রশ্ন আমাদের 21, নীতিচর্চা কোথায় হয়? নীতিচর্চা অবশ্যই ঘরে হয়। নীতি মানে ভালো মন্দ নৈতিকতা, এগুলো আমাদের ঘরে করা উচিত। তো জ্ঞানমূলক প্রশ্ন এগুলো খুব ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আমরা অনেক প্রশ্ন এখানে নিয়ে এসেছি, আর ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আমাদের তোমার হচ্ছে বোর্ড থেকে আসা প্রশ্ন। সো ইনশাল্লাহ তোমাদের ভালো আসবে, ভালো কমন পড়বে। আজকে পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।